বর্বরচিত এই হামলা বন্ধ করে আজকে তারা মানুষগুলোকে বোমা মেরে পাখির মতো উড়িয়ে দিচ্ছে। আজ মুসলমানদের রক্তের কোনো দাম নাই। আমরা আজকে এই ঢাকার রাজধানী থেকে সরকার সহ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা কূটনৈতিক ভাবে প্রশাসনিক ভাবে উদ্যোগ গ্রহণ করেন, না হয় আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করেন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াবো, আমরা তাদের সাথে থাকবো, একত্র ঘোষণা করব। তার সাথে সাথে আজকে থেকে আমরা যে কাজ করতে পারি, আমি সমগ্র বাংলাদেশবাসীকে হযরত ইসলাম কেবলাতে আহ্বান জানাচ্ছি, আমরা সকলে ইহুদি বর্জন করব। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আর ইহুদি পণ্য ঢুকবে না। খাবার পণ্য কি প্রসাধনী কি সাবান কোনো কিছু আমরা বর্জন করলাম। আমাদের কথা শোনার কারণ নেই। আমি মনে করতেছি অত্যাচার নির্যাতন যতই বাড়তেছে, মুসলমানদের স্বাধীনতার দিন আসতেছে, বিজয়ের দিন আসতেছে। তিন ভাইরা অনেক রক্ত দিয়েছে, অনেক মা বোন তারা স্বামী হারা হয়েছে, শিশু বাচ্চারা এতিম হয়েছে। আল্লাহ পাক তাদের আর্তনাদে সাহায্য আসতেছে। আমি আল্লাহর উপরে হাত তুলে, মাওলা বদরে যেরকম আপনি সাহায্য প্রেরণ করেছেন, ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে আমাদের অপরাধগুলো মাফ করে দিয়ে আমাদেরকে ইহুদিদের দ্বারা অপমানিত করবেন না, আমাদেরকে নির্যাতিত থেকে আমাদের পরিত্রাণ চাই। তাহলে আমাদের সকলকে কবুল করেন। বিশ্বের মুসলমানরা কাঁদতেছে, কিন্তু যারা হিউম্যান রাইটস বলে কথা বলে, যারা ইউরোপ আমেরিকার নেতৃত্ব যারা দিচ্ছে, তারা আজকে চুপ করে বসে আছে। কত হাজার নারী, কত হাজার শিশু মৃত্যুবরণ করলে তাদের কাছে মানবতা। সকলে আজকে এই মুসলমানদের পাশে দাঁড়াবেন। আজকে যে মুসলমান না হয়ে অন্য কোনো ধর্ম, ইহুদিদের বা বৌদ্ধদের, হিন্দুদের এরকম মারা যেত, তারা কি করতো? আজকে মুসলমানদের রক্তের দাম নেই, বোধহয় কোনো কিছু হচ্ছে না। আমি সকলকে বলবো, আমরা এই ফিলিস্তিনের সাথে আছি, তাদের একত্র আমরা ঘোষণা করতেছি, আমরা জান মাল দিয়ে তাদের সহযোগিতা করবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যারা যেভাবে শরীক হয়েছেন, সহযোগিতা করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। মিডিয়া ব্যক্তিত্ব, প্রেসের যারা সদস্যরা আছেন, প্রশাসক যারা আছেন, সকলকে আমরা আমাদের দরবার শরীফ সারকিনা দরবার শরীফ পক্ষ থেকে আন্তরিকভাবে জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলে সকল দুরূদ শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউনাইটেডের সভাপতি সাবেক জানাবো দায়রা দশ। আপনাদের দরবার অসংখ্য শুকরিয়া। আপনাদের প্রশংসাকে কবুল করেন এবং আল্লাহ যেন আমাদেরকে ইহুদিদের এই চক্রান্তটা যেন আমরা দেখে যেতে পারি এবং ইনশাল্লাহ দেখবো। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস, ইহুদিদের একটা ধর্মগ্রন্থ আছে তালমুদ, সেখানে লেখা আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতে ইসরায়েল রাষ্ট্রটা হওয়ার পরে এটা 80 বছর বেঁচে থাকবে। 77 বছর অলরেডি মারিয়ে গেছে। এই কিন্তু ওরা পাগল হয়ে গেছে। এর ভিতরে যদি কিছু না করতে পারে তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে এবং এই লোকটাই নাম মাহদি আল্লাহ সাল্লামের লোক। আমরা ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায় আছি, বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا
ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات মাওলা আজকে আমরা জুমার নামাজ আদায় করে গাজায় ফিলিস্তিন মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে দাঁড়িয়েছি মাওলা। মাওলা আমাদের সমস্ত আমালগুলো কবুল করে নেন। রাদিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বখশিশ করলাম, तमाम বেসালাম, तमाम সাহাবায়ে কেরাম, तमाम আউলিয়া ইজাম বখশিশ করলাম। আল্লাহ খাস করে মাওলা দীর্ঘ 18 বার যাবত ফিলিস্তিনে যত মুসলমান শাহাদাত বরণ করেছে মাওলা, যত নারী পুরুষ শিশু বাচ্চারা ডাক্তাররা মিডিয়া ব্যক্তিতে যত মানুষ শাহাদাত বরণ করেছে মাওলা, আল্লাহ সকলকে মাফ করে দেন, আল্লাহ সকলকে জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাসপাতালে মাওলা, যারা অসুস্থ হাসপাতালে আছে মাওলা, যারা আহত হাসপাতালে কাটাচ্ছে মাওলা, আল্লাহ তাদেরকে আপনি শাফা আজলা করে দেন, সুস্থতা দান করে দেন, সুস্থতা দান করে দেন। আল্লাহ নিশ্চিহ্ন করার নীল নকশা চলতেছে মাওলা, আল্লাহ তাদের কোনো অপরাধ নাই, তাদের শুধু অপরাধ একটাই, তারা মুসলমান, আপনার প্রতি ঈমান এনেছে মাওলা। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মাওলা তাদের কোনো অপরাধ নাই, তারা আপনার প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে। হে আল্লাহ আখিরাতকে বিশ্বাস করে মাওলা, ইহুদি চক্র সারা বিশ্বের অমুসলিমরা এক হয়ে এই হত্যা চলতেছে মাওলা। আল্লাহ আপনার দরবার আমরা সাহায্য কামনা করি মাওলা। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। আল্লাহ আপনি বদরের ময়দানে যেরকম সাহায্য করেছেন মাওলা, আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা যে সক্ষম হইতাম আমরা গাজায় গিয়ে আমাদের মুসলমান ভাইদের পাশে থাকতাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মাওলা আমরা দেশের আইনের কারণে আমরা পারছি না মাওলা, আল্লাহ আপনি আমাদের গাজার মুসলমান ভাইদের স্বাধীনতার ব্যবস্থা করে দেন, স্বাধীন হোক আল্লাহ, ফিলিস্তিনকে আপনি স্বাধীনতা দান করে দেন, আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীনতা দান করে দেন, তারা সারা বিশ্বের মুসলমানকে এক হওয়ার তৌফিক দান। সারসির হযরত ইসলাম কেবলা গাজার স্বাধীনতা, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সমস্ত বিশ্বের মুসলমানকে এক হওয়ার আহ্বান জানিয়েছে। আজ বাংলার মুসলমানদের ঘুমিয়ে থাকার সময় নেই, যখন ডাক আসবে, আজকে শুরু হয়েছে, আবারও যখন হুজুর কেবলা ডাক দিবেন, আমরা আমাদের সকলের ঘর থেকে ঝাঁপিয়ে পড়ব ইসলাম রক্ষার্থে, গাজার মুসলমানদের রক্ষার্থে, ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষার্থে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। যারা আজকে শরীক হয়েছেন সকলের জান মাল হায়াত বরকত দান করেন। আজকে এই সফলতার জন্য যারা শ্রম দিয়েছেন, প্রশাসন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ সাজা বিশ্বাস কাবলার হায়াত দারাজ করে দেন, এই দরবারকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। যখন এই করে যাচ্ছি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। صلى الله تعالى على سيدنا محمد وآله وأصحابه أجمعين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه পতাকা সবাই জমা দিয়ে পতাকা আছে সব পতাকা দিয়ে যাইবেন দেখা করতে ওই সামনে যাই মেজবে সামনে যাইবেন ওই এটা হুজুরের জামাই লেগে দেয় পতাকাগুলো জমা নিয়ে সবাই পতাকা সবাই পতাকা
ভাই সাইড দিব নাইলে উলি যাব কত দিকে সেট হেড কোটা ঠিক আছে